আমার মাকে বলেছে মেয়ে শ্বশুর ঘরে যেতে নেই। কে বলেছে? কে বলেছে? বলেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বাচ্চা, আর এটা হচ্ছে আমাদের জায়গার সব থেকে ছোট মুরগির বাচ্চা। চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। আর আসার পরে না যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে এই জানলাটা আছে, এই জানলা দিয়ে যে পুরীর জগন্নাথের মন্দির দেখা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি অ্যান্ড আই হোপ যে তোমরাও সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেল মোহর দাশগুপ্তাতে। আজকে আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে এই ব্লগটা স্টার্ট করে দিলাম, তার কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমি ঘুরতে। মানে এখন তো আছি আমি আমার শ্বশুর বাড়িতে পশ্চিম মেদিনীপুরে, অ্যান্ড ঘুরতে যাচ্ছি হচ্ছে পুরীতে। আমি আর দীপ ঘুরতে যাচ্ছি, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি আছি মানে শ্বশুর বাড়িতে, দীপ আছে ওর ডিউটিতে। তো এখন আমি যেটা করবো, ফটাফট রেডি হব, ব্রেকফাস্ট করব, মানে স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করব, তারপরে দীপের সাথে মিট করব, অ্যান্ড তারপরে আমরা যাব পুরীতে। তো সারাদিনে কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড না ঘুম থেকে উঠলে পারে, মানে আজকে তো ভোরবেলা উঠেছি, ঘুম থেকে উঠলে পারে তাড়াতাড়ি যদি উঠি, শিলিগুড়িতে থাকতেও মানে বিয়ের আগেও আমার খুব ছাদে যেতে ইচ্ছা হতো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমি ছাদে চলে যেতাম, অ্যান্ড এখনও না তাই, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আমার ছাদে যেতে ইচ্ছা করছে। ওয়েদারটা দেখো কি সুন্দর না? ওখানে একটা মোরামের রাস্তা, মানে মেদিনীপুরের রাঙামাটি যাকে বলে, খুব সুন্দর একটা মোরামের রাস্তা আছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো আজকে একটা ব্লগ আমি করবোই। এত সুন্দর সকালবেলার ওয়েদারটা, দেখো এই সাইডের ভিউটা দেখেছো, সুন্দর না? ঘরে আসলাম তো ভাবলাম তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার এটা একটা জানলা আমার ঘরে, তো আমার ঘরের এখানে অনেকগুলো জানলা আছে, তার মধ্যে এটা একটা জানলা। অ্যান্ড এই জানলাটা দিয়ে দেখো কি সুন্দর একটা পুকুর দেখা যায়। আর পুকুরের পাশে যে এই গাছটা আছে, এই যে এই গাছটা, এই গাছটাতে সারাদিনে যে কত পাখি আসে, টিয়া পাখি, মাছরাঙা পাখি। এই যে ভিডিওটা শুরু করলাম তার আগে দেখলাম একটা কালো রঙের একটা পাখি এসেছে। সব পাখির তো নাম জানি না, বাট অনেক পাখি, অনেক পাখি দেখা যায়। তো এখানে লক্ষ্মী দিয়ে আবার আমাকে চা দিয়ে গেল। তো রোজ দিনই সকালবেলাটা আমার শুরু হয় লক্ষ্মীদির হাতের গরম গরম চা দিয়ে। এই দেখো এও ঝাড়ু নিয়ে এসছে, এই যে লক্ষ্মী দিয়েও ঝাড় দেবে আর লক্ষ্মীদির নাতনিও ঝাড় দেবে। আমাদের এই পুরী যাওয়ার প্ল্যানটা এত হঠাৎ করে হয়েছে, মানে ঠিক আগের দিনই প্ল্যানটা হয়েছে, তো সেজন্য বাড়ির বড়দেরকে বলা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, বড়রা যারা আছে তাদেরকে বলেও আসবো, প্লাস একটু ওই প্রণামও করে আসবো। উপর থেকে যে পুকুরটা দেখাচ্ছিলাম না জানলা দিয়ে, এই দেখো এটা হচ্ছে সেই পুকুরটা, আর এই যে এইটা হচ্ছে সেই গাছটা। তো এখন যাচ্ছি আমি ঠাকুমার সাথে একটু দেখা করতে। ঠাকুমা মানে আমার ঠাকুমা শাশুড়ি। এই যে পুকুরটা দেখছো এটা হচ্ছে আমাদের পুকুর। এটা আমাদের পুকুর। এদিক দিয়ে আরো ভিতর দিয়ে যাওয়ার জায়গা আছে, এটা পরে একদিন তোমাদেরকে দেখাবো। এই দেখো। তো চলো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুমার ওখানে। মিয়াও 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 মিয়াও। মা আসবে না আমার। কে আসবে? বাবা? বাবাও আসবে না। আমার মাকে বলেছে মেয়ে শ্বশুর ঘরে যেতে নেই। কে বলেছে? কে বলেছে? বলেছে মেয়ে শ্বশুর বাড়িতে যেতে নেই, আমার মাকে বলেছে। এখন তো সবাই যাচ্ছে, তাই জন্য আগেকার দিকে ছিল নি, হ্যাঁ এখনকার তো সবাই যাচ্ছে। তাই জন্য সে আসবে না। হ্যাঁ, তাই জন্য মা আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বাচ্চা, আর এটা হচ্ছে আমাদের জায়গার সব থেকে ছোট মুরগির বাচ্চা।
আমরা দুনিয়ার চিপস কিনে এনেছি, এখন হচ্ছে সেই চিপস গুলো আমরা কি করবো, খাবো। এটাতে কি থাকে? টাকা থাকে, টাকা। টাকা থাকে? প্যাকেটের ভিতরে টাকা থাকে? যেটা তুমি একটাও পেলে না। এই দেখো কি 500 টাকা না, 1 টাকা 2 টাকা যদি পেলে। মানে অরিজিনাল টাকা নাকি নকল টাকা? একটা কার্ড দেয়, সেই কার্ডটা ওই দোকানটায় দিলে তোমাকে টাকা দেয় মনে হয় তাই। এটা কি এই টাকা দেয় নাকি প্লাস্টিকের টাকা দেয়? কি টাকা? সত্যিকারের টাকা দেয়, মানে যেই টাকা বাজারে চলে সেই টাকা দেয়? সত্যি টাকা। তাহলে তো ভাত টাত না খেয়ে নাগিন খেলেই হয়। না বলে আমাদের মানু এখন রান্না করছে মানে বানাচ্ছে। শসা কুচি এগুলো লক্ষ্মী দিয়ে কেটে দিয়ে গেল, শসা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সমস্ত কিছু দিয়ে মাখবে। খেলেও দিলাম। মানু হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে সব থেকে ছোট মেম্বার হচ্ছে মানু, মানে আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে আর কি, ছোট মেয়ে। কিন্তু আর কিছু দিবে? তাই জন্য এ হচ্ছে সব থেকে ছোট বাড়িতে। মানু গেল ওর ঘরে, অ্যান্ড এতক্ষণে না বেশ ভালো রোদও হয়ে গেছে, মানে ভালো আর কি, রোদটা উঠেছে, রোদটা ভালোই উঠে গেছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফটাফট লাগেজ প্যাক করব, লাগেজ প্যাক করে স্নান করে বেরোবো। তার কারণ আমি যাচ্ছি হচ্ছে পুরীতে, আমি আর দীপ পুরী যাচ্ছি। তো দীপ তো বাড়িতে নেই, ও এখন আমি স্নান টান করে উঠে ওর দীপের সাথে মিট করব, আর তারপরে আমরা যাব পুরী। আর আমি না স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর চুলটাও শুকিয়ে নিয়েছি। তো তারপরে ভাবলাম কি যে জামা কাপড়গুলো ছিল আমার মানে ঘরে পরার আর কি, ধুতে হতো, তো সেগুলো ভাবলাম যে এগুলো ধুতে দিয়ে দিই, আমার তো লাগেজ প্যাক করতে হবে, তো ততক্ষণে এই জামা কাপড়গুলো ধোয়াও সব কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এখানে যা যা জামা কাপড় ছিল আমার, সেই জামা কাপড়গুলো আমি ধুতে দিয়ে দিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুতে দেওয়ার পরে তারপরে আমি চলে আসলাম আমার লাগেজ প্যাক করতে। তো যেহেতু আর কি আমি ওভাবে ডাইরেক্ট যাচ্ছি না, তো সেহেতু ট্রলি নিলে খুবই ঝামেলা হয়ে যাবে, এখান থেকে নামো আবার ওঠো। তো সেই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ব্যাকপ্যাক নিয়েছি। তো এটার মধ্যে সমস্ত কিছু মোটামুটি এঁটে যাবে, আমার জামা প্লাস দীপের জামা, কারণ ও তো ডিউটিতে আছে, তো ওর জামা কাপড়ও নিয়ে যেতে হবে, ওগুলো নিয়ে যাওয়ার সময় পাইনি। তো এখানে মোটামুটি আমি এমনি জামা কাপড় নিয়ে নিলাম, আর হচ্ছে যে একটা শাড়ি নিয়েছি, যে পুরীতে গেলে পরে ওই শাড়িটা পরে যদি পুরীর মন্দিরে যাই, তো ভেবেছি ওই শাড়িটা নিয়ে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে পুরো ব্যাগ মানে গোছানো কমপ্লিট। আর এই ব্যাগটার মধ্যেই না আমাদের দুজনের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছিলো, মানে জামা কাপড় সব কিছু তো এটাই গেছে। তো যাই হোক, তারপরে আমি এটা রেখে গেলাম ছাদে, কারণ ততক্ষণে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, ওগুলোকে মেলতে গেলাম। জামা কাপড়গুলো মেলতে মেলতে আমি ভাবছিলাম যে জামা কাপড় তো সব নিয়ে নিলাম, বাট ফোনের চার্জার, সানগ্লাস ওগুলো তো নেওয়া হলো না। তো তারপরে না জামা কাপড় মেলে আমি ঘরে যখন আসলাম, ঘরে এসে আমি আরেকটা ছোট ব্যাকপ্যাকের মধ্যে ওই সানগ্লাস, ফোনের চার্জার, তারপরে আমার মেকআপের জিনিস, হ্যাঁ, আর কিছু টুকটাক মেডিসিন, ওই জ্বরের হেন তেন, ঠান্ডা লাগলে কি ওষুধ, জ্বরে হলে কি ওষুধ, ওগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম। তো আমি তো স্নান টান করে অলরেডি ড্রেস পরেই নিয়েছিলাম, তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি। আর যেহেতু দিনের বেলায় রোদের মধ্যে বেরোচ্ছি, সেই জন্য আমি ক্যাপ পরতে খুব পছন্দ করি। তার কারণ না, ক্যাপ পরলে কি হয় বলো তো, মুখের মধ্যে ডাইরেক্ট রোদটা লাগে না। আর আমার মনে হয় কি যে আমার কাছে বেশ এনার্জি আছে, মানে রোদে বেরোলে হয় না যে একদমই এনার্জি থাকে না রোদের জন্য, বাট ক্যাপ পরলে আমার মনে হয় যে আমি ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারছি। তো যাই হোক, আমি এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, এই যে এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত কিছু জামা কাপড় নিয়েছি। তারপরে এই যে ছোট ব্যাকপ্যাকটা, এটাতে চার্জার আর সানগ্লাসে ভর্তি, আর ওষুধও আছে অবভিয়াসলি, জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, কিছু মেকআপের জিনিস, এগুলো হয়ে গেছে। আর এদিকে আমি হেলমেট নিয়ে নিলাম, তার কারণ দীপের সাথে মিট হওয়ার পরে আমি ওর বাইকে করে যাব ওদের ফ্ল্যাটে, তো সেই জন্য হেলমেট নিতে হবে। যাই হোক, আমি পুরোপুরি রেডি, ফোন নিয়ে নিলাম, এই ফোনটা পকেটে। আর তারপরে ভাবলাম আচ্ছা আমি সানগ্লাস পরবো, সানগ্লাস তো পরা হয়নি।
তারপরে আমি সানগ্লাসও পরে নিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল লুক, আমি পুরো রেডি বেরোনোর জন্য। এবার হচ্ছে আমি যেই ফোনটাতে ভিডিও করছিলাম এই ফোনটা নিয়ে নেবো অ্যান্ড আমি বেরিয়ে পড়বো। তো এই যে অলরেডি আমি বেরিয়ে পড়লাম, আর আমার শ্বশুর যাচ্ছে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে। তো যাই হোক, বাড়িতে সবাই প্রচণ্ড রাগারাগি করছিল, এমনকি লক্ষ্মী দিয়েও বলছিল যে কেন আর কি দীপ আমাকে দিয়ে এতগুলো ব্যাগ নিয়ে যাওয়ানো করাচ্ছে, সাথে হেলমেটটাও নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, শ্বশুরের সাথে গেলাম এখন বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসেই আমি 1-2 মিনিটের মধ্যেই বাস পেয়ে গেছিলাম। অ্যান্ড এই তো আমি বাসে উঠে পড়েছি। অ্যান্ড বাসে করে যাওয়ার পরে পৌঁছে গেছি যেখানে ওর সাথে মিট করার ছিল। ওখানে আবারও 5 মিনিট ওয়েট করার পরে ফাইনালি ওর সাথে দেখা হয়েছে। বাট এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন, ওই টাইমটাতে ভিডিও করা হয়নি। আমি না পিঠে এতগুলো ব্যাগ নিয়ে, হাতে হেলমেট নিয়ে ওই টাইমটা ম্যানেজ করতে পারিনি যে যখন দীপের সাথে মিট হলো ওই টাইমটার ভিডিও নেওয়ার। তো যাই হোক, অলরেডি ওর সাথে মিট হয়ে গেছে, বুঝতেই পারছো। আমরা বাইকে তেল ভরে নিয়ে মোটামুটি চলে আসলাম ওদের ফ্ল্যাটে। আর আসার সময় না বলতে বলতে আসছিলাম যে ফ্ল্যাটে গিয়ে কিন্তু একদম বেশি লেট করা যাবে না, মানে জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে। তার কি কারণ বলো তো, এখন তো রয়েছি আমরা মেদিনীপুর টাউনে, আর ট্রেনটা হচ্ছে আমাদের খড়গপুর জংশন থেকে, মানে ভাবতে পারছো এখান থেকে আবার খড়গপুরে যেতে হবে। তো এখানে মেনলি আসা হচ্ছে তোমার ওই বাইকটা রাখার জন্য। তো ওই জন্য বলছিলাম যে একটু হাত মুখ ধুয়ে নেবো, ধুয়ে আবার বেরিয়ে পড়বো, হ্যাঁ ফটাফট, দেরি করবো না। তো যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। অ্যান্ড পৌঁছে আমরা বাইকটাকে গ্যারেজ করে দিলাম আগামী বেশ কিছু দিনের জন্য, যে কয়দিন আমরা পুরীতে যাব। তো এই তো আমরা ফ্ল্যাটে চলে আসলাম। অ্যান্ড এখানে মোটামুটি ওই 15-20 মিনিট মতন আমরা ছিলাম। তো আমি তো ঢুকেই প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে, যেহেতু একটা লম্বা সময় ট্রেন জার্নি ছিল সেই জন্য চুলটাতে বেনি করে নিয়েছি। আর আমার ব্যাগটা তো প্রচুর বেশি ভারী ছিল, ওই ব্যাগটা দীপকে দিয়ে দিলাম। আর দীপ যেটা নিয়ে ডিউটিতে যায় এই ব্যাগটাতে ভীষণই খালি ছিল, সেরকম কিছু ছিল না, ওই ব্যাগটা আমি নিলাম সাথে ছোট ব্যাগপ্যাকটা। ব্যাস আমরা রেডি। তো ফটাফট এখানে তাড়াহুড়ো করে সমস্ত ঘরে দরজা টরজা মানে তালা টালা বন্ধ করে আবার সেই ফ্ল্যাটে তালা চাবি ঝুলিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। অ্যান্ড এখান থেকে যেহেতু আমাদেরকে আবার ওই খড়গপুর জংশন যেতে হবে ট্রেনের জন্য, তো সেই জন্য আমরা আর বেশি দেরিও করিনি। আর দীপের তো অলরেডি 2টো নাইট ডিউটি করে এসেছিলো। তো যাই হোক, আর একটু রেস্ট নেওয়া গেলে ভালো হতো, বাট ওটার আর উপায় ছিল না, আমরা প্ল্যানটা এইভাবেই করেছিলাম। তো এই তো মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেলাম। তো ওখান থেকে আবার লোকালে করে চলে আসলাম দেখো খড়গপুর জংশনে। তো খড়গপুর জংশনে আমরাও পৌঁছলাম, তারই 1 মিনিটের মধ্যে এই ট্রেনও চলে আসলো। তো এই ট্রেনটা ছিল হচ্ছে তোমার ওই পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো এখানে এই ট্রেনটাতে আমরা খড়গপুর থেকে উঠেছিলাম। তো এই তো আমরা উঠেও গেলাম। আর এই ট্রেনটা তো খড়গপুরে 2 মিনিটের জন্যই দাঁড়ায়, তো সেই জন্য আমরা ওঠার পরে আবার ট্রেনটা চলতে শুরু করলো। অ্যান্ড এই তো পৌঁছে গেলাম পুরী। ফাইনালি 10 মিনিট লেটে পৌঁছে গেছি পুরীতে। অ্যান্ড পৌঁছে দেখছি এখানে বৃষ্টি পড়ছে, তো হালকাই বৃষ্টি পড়ছে। এখন ফটাফট চলে যাচ্ছি আমরা হোটেলের দিকে। আজকে কত কিছুতে করে আসলাম, প্রথমে বাসে করে আসলাম দীপের সাথে মিট করতে, তারপরে দীপের সাথে মিট করার পরে বাইকে করে আসলাম মেদিনীপুর টাউনে, ওখান থেকে লোকাল ট্রেনে করে আসলাম খড়গপুরে, খড়গপুর থেকে শতাব্দী এক্সপ্রেসে করে ফাইনালি এখন পুরীতে। যাই হোক, আজকে তো সমুদ্রে যাওয়া হবে না, এখন 10টা-11 মতন বাজে। চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপরে কথা বলছি। বাইরে তো মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে জাস্ট এতক্ষণে এসে পৌঁছলাম হোটেলে। চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। আর আসার পরে না যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে এই জানলাটা আছে, এই জানলা দিয়ে যে পুরীর জগন্নাথের মন্দির দেখা যায় এখান থেকে। অ্যান্ড সত্যি সত্যি দেখা যায়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হলুদ যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই যে এই হলুদ বাড়িটা, এটা হ্যাঁ, এটার মাথার উপরে দেখো একটা সাদা রঙের দেখতে পাচ্ছ একটা আর্কিটেকচার, এই দেখো কোথায় গেল, এই যে আমার আঙুলের উপরটাতে দেখো, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, একদমই কাছে। তো হোটেলটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমি জাস্ট এসে ফ্রেশ হয়ে নিলাম সমস্ত কিছু। এটা হচ্ছে আমাদের রুমটা, আর রুম থেকে বেরোলে পারে
এই যে এটা আমাদের রুম 104, এখানে দুটো রুম পাশাপাশি আছে 105। মানে তোমরা যদি দুটো ফ্যামিলি আসো একসাথে তাহলে তো ভীষণই ভালো, মানে এই রুমটা পাশাপাশি তোমরা রুম শেয়ার করতে পারবে। অ্যান্ড কেন বললাম, এই সাইডে এরকম একটা কিচেন মতন এরিয়া আছে, তোমরা এখানে চা কফি কিছু করতে পারো। আর তো সেরকম কিছু করা হয় না, এখানে একটা এরকম বসার জায়গা আছে, এখানটাতে আরেকটা এরকম সোফা মতন দেওয়া আছে। এই তো জায়গাটা কিন্তু বেশ ভালো, আমার আসার পরে বেশ ভালো লেগেছে জায়গাটা। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের রুম। এখানে মানে যদি দুটো ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে যদি আসা হয় বেশ মজা হবে, এই পুরো এরিয়াটা পাওয়া যায় তাহলে। এইটা হলো ব্যাপার। আর এখানে না আরেকটা ব্যাপার আছে, রুমের বাইরে এখানটাতে হচ্ছে শু ক্যাবিনেট আছে, তোমরা যখন ঢুকবে তখন জুতোগুলো এখানে রেখে আসতে পারো। দেখাচ্ছি, এই যে এখানটাতে তোমরা জুতো রেখে আসলে তাহলে তোমাদের ঘরে আর জুতো পরে যেতে হলো না। আর মজার ব্যাপার, এখানে এসে দেখলাম যে এখানে যে বাথরুমটা, এই বাথরুমের মধ্যেও কিন্তু তোমার আছে, জুতো রাখা আছে, মানে চুটি রাখা আছে আর কি বাথরুমের জন্য। এই তো জায়গাটা বেশ ভালো না? এই যে এই সাইডে এই এরিয়া আছে, এই সাইডে এরকম কিচেন আছে, আর এখানে দুটো রুম আছে। এই হলো ব্যাপার। আমাদের সাথে তো কেউ আসেনি, আমরা একাই, তো সেই জন্য আর কি ওই স্পেসটা ওভাবে ইউজ করতে পারছি না। এই হলো মোদ্দা কথা। আর এখানটাতে রুমের মধ্যে এখানে একটা খুব সুন্দর মিরর আছে, এই দেখো, এখানটাতে বেশ রেডি টেডি হওয়া যায়। বিছানার এই সাইডে এখানটাতেও একটা এরকম চার্জের দেওয়ার ব্যবস্থা আছে, ফোন টোন চার্জে দেওয়ার, ওই পার্টটাতেও আছে। এই তো এই হলো ব্যাপার। আমরা এসে কিছুক্ষণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম দুজনেই, কিছুক্ষণ আমরা এখানটাতে বসে রেস্ট টেস্ট করলাম। এখন দীপ গেছে খাবার অর্ডার করতে। এই তো হলো ব্যাপার। তো এই ছিল পুরী আসার জার্নি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার দেখা হচ্ছে পুরীতে ফার্স্ট ডে, মানে আজকে রাতে এসে পৌঁছলাম, তো আজকের দিনটা তো কাউন্ট করছি না। কালকে হচ্ছে পুরীতে ফার্স্ট ডে, কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের জন্য বাই।